হেসেল স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো সুজির রস বড়া, যা বানানো খুবই সহজ। আপনি যে কোনো অনুষ্ঠানে চটজলদি বানিয়ে নিতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। সবার প্রথমে গরম প্যানে দিয়ে দিচ্ছি ঘি 1 থেকে 2 চামচ মতন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সুজি। আমি এখানে 1 বাটি সুজি ব্যবহার করেছি। 1 বাটি সুজিতে 10টা মতন একটু বড় সাইজের রস বড়া হয়ে যাবে। ক্রমশ নাড়াতে নাড়াতে একটু বাদামি করে সুজিগুলোকে ভেজে নেব। এই সময় সুজিতে হালকা বাদামি রং চলে এসেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ। দুধটা আমি এখানে গরম ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন। সুজির এই মিক্সচারটা নরম করে তৈরি করে নেব। যত নরমভাবে তৈরি করব ততই রসবড়াটাও কিন্তু নরম হবে। সুজির এই মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য। এরপর সুজির মিক্সচারটা একটি প্লেটে বার করে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর এমনি দুধ। একটু গরম থাকতে থাকতেই গুঁড়ো দুধ দিয়ে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর একটু শক্ত মনে হলে একটু দুধ দিয়ে নরম করে মেখে নিতে হবে। মনে রাখতে হবে সুজির ডোটা কিন্তু নরম করে মেখে নিতে হবে। সুজির ডোটা যতই নরম হবে ততই কিন্তু রসবড়াটাও নরম হবে খেতে। অল্প পরিমাণে সুজি নিয়ে প্রথমে বলের মতন তৈরি করে নিচ্ছি। তারপর হাতের মাঝে রেখে হালকা প্রেস দিয়ে এইভাবে আকার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন রসবড়ার আকারটা দিতে পারেন। একটু ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, অথবা একটু মোটা বা একটু পাতলা, ইচ্ছে মতনই আকার দিতে পারেন আপনারা। বড়াগুলো তৈরি হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম তেলে। বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। হালকা বাদামি করে বড়াগুলোকে ভেজে নেব। যতক্ষণ বড়াগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আর একদিকে তৈরি করে নিচ্ছি চিনির রস। নিয়ে নিলাম একটা প্যান, তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, 1 বাটি জল, 2টো এলাচ। এরপর ক্রমশ নাড়াতে থাকবো যতক্ষণ না চিনি জলে মিশে যাচ্ছে সম্পূর্ণভাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রসটা তৈরি করে নেব। ক্রমশ নাড়াতে নাড়াতে রসে একটা হালকা বাদামি রং চলে এসেছে এবং রসটা একটু হালকা আঠালো হয়ে এসেছে। রসটা আঠালো হয়ে এলেই বুঝে নিতে হবে রসটা একেবারে তৈরি হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর এই দিকে বড়াগুলো হালকা বাদামি রং হয়ে এসেছে আর বেশ ভালোভাবে ভাজাও হয়ে এসেছে। এবার আমি এই বড়াগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। ভালো করে তেল ঝরিয়ে গরম গরম দিয়ে দিচ্ছি রসে। এরপর রসে দিয়ে ঘন্টাখানেক রেখে দেব এইভাবে। যতক্ষণ বড়াগুলো রসে থাকবে ততই কিন্তু বড়াগুলো নরম হবে খেতে। আমি 2 থেকে 2.5 ঘন্টা মতন রেখেছিলাম। তারপর এখন প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন হলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও অন্য এক ভিডিওতে।